কুয়েত মরুভূমিতে যারা আসবেন তাদের জন্য এই ভিডিওটা মরুভূমিতে আসার আগে অনেকবার দেখে আসবেন, বুঝছেন? ঘটনা হলো ওই যে কুয়েতে যারা উট রাখে, গানাম রাখে, এইসব বিষয় আসে না, এই যে মরুভূমিতে আসার আগে এটা দেখবেন। আর দেখেন, এই মরুভূমিতে আমি যত সময় ক্যামেরাটা ধরে রাখছি, ভিডিও করতেছি, এটার ভিতরে কোনো কিছু দেখতে পারতেছেন? কোনো বাড়ি ঘর আছে কিনা, ঘর বাড়ি আছে কিনা, রুম আছে কিনা? কিচ্ছু নাই এই মরুভূমিতে। আইন নেহার এই মাঝে সাইডা তৈরি যাবো গা, আপনি কোনো দিক দিয়ে যাইতে পারবেন না, কোনো সাইড আপনি পাইবেন না খুঁজা, রাস্তাই পাইবেন না খুঁজা। এরকম অবস্থা মরুভূমির সাইডে দিয়া আমি গাড়ি নিয়ে যাইতেছিলাম। যাইলে চিন্তা ভাবনা করলাম যে এই ভিডিওটা করলে একটু উপকার হইব মনে হয় কারো। যদি ভিডিওটা কারো ভালো লাগে তাহলে দেখবেন, দেখা যদি পছন্দ হয়, ভালো হয়, একটা শেয়ার করেন, একটা লাইক দিয়েন, একটা কমেন্ট করেন, যাতে অন্য কেউ আবার দেখতে পারে। বুঝতে পারছেন? এই মরুভূমির কষ্ট, এত পরিমাণের কষ্ট ভাই মরুভূমিতে, এটা কেউ মানে বইলে বোঝানো যায় না, এত কষ্ট। সকালে উঠে হাইরিয়া যখন আপনার 7টা বাজবো, 7টা 8টা যখন বাজে, তখন মুহে দে এমনিও ঝুলা পড়তে থাকে যে গরমে, রোদে। আর যে জায়গা থাকবেন এই জায়গা তো কোনো এসি নাই, কোনো কারেন্ট নাই। আর পানি তো ওই যে ট্যাঙ্কার দিয়ে দিয়া যাইব, দিয়া যায়া এই যে ভালায় তুই যাইব, আরেকবার এই ট্যাঙ্কারের পানি শেষ হইলে সে আইব। সপ্তাহ, মনে করেন 1 সপ্তাহ পরে পরে আর কি আসে। আসার পরে হে বাজার নিয়ে আইব আপনার জন্য। ধরেন আলু নিয়ে আইব, মরিচ নিয়ে আইব, মাছ তো আনবো না, আনবো হলো মুরগি, একটা একটা করে। এগুলা দিয়ে আপনার 1 সপ্তাহ দাম লাগবো। একদিন রানলে মুরগি শেষ। ভাত, পরে আলু ভর্তা আর ডাল খাইয়া, আলু ভর্তাই বেশি কেমন লাগে মরুভূমিতে, খায়া তেমন লাগে। শরীরটা কলজাটা ভাই আংরা হয়ে যায়। এত পরিমাণের ভাই মরুভূমির সমস্যা, এত পরিমাণের মরুভূমির কষ্ট। তে সকলকেই বলি, যারা মরুভূমিতে উট রাখার জন্য আসবেন, এই মরুভূমির কাজে বলবো যে আসার জন্য মরুভূমির ভিসা। আমি মানা করি না যে আইসেন না, আমি মানা করি না, কিন্তু একটু চিন্তা ভাবনা করে আইসেন। এই যে দেখেন মরুভূমিতে কোনো ঘরবাড়ি নাই, কোনো কল নাই, কারেন্ট নাই, কোনো পানি নাই, কিচ্ছু নাই। পানি মরুভূমিতে ট্যাঙ্কার দিয়ে যখন দেওয়া যাবো না, এই মরুভূমিতে রোজ যখন উঠবো পানি, এই যে হিট দিলে যেরকম উতাল ওঠে না, এরকম হয়ে যায়। মানে এটা দিয়ে আপনি কি করবেন? এটা দিয়ে কি আপনি গোসল করতে পারবেন, না খাইতে পারবেন, না একটা মুখ ধুইতে পারবেন? গরম পানি দিয়ে কিছু করতে পারবেন? যে ঠান্ডা আপনি যে পানি নিয়ে যে রুমে রাখে ঠান্ডা করবেন, কেমনে করবেন? রুমের তো আগুনের মতো গরম হয়ে থাকে, ঠান্ডা রইব কই থেকে? তাহলে এই ঠান্ডাটা যখন পারবো না, তখন এই গরম পানি দেয়া করা লাগবে। আর গরম পানি দিয়ে শরীর দিলে শরীর কি থাকবো? থাকবো না। এই জন্যই বলি ভাই, যারাই আসতে চান অথবা আসবেন, ভিডিওটা অনেকবার দেখবেন, চিন্তা ভাবনা করবেন ভাই। শুধু টাকা হইলেই, টাকা কামানোর জন্যই সব কিছু হয় না, টাকা কামাইলেই হয় না। আমরা আইসি ভাই, আইসা তো বসছি বিপদে, যাতে অন্য কেউ আর বিপদে না পড়ে, অন্য কেউ যাতে সমস্যাত না পড়ে ভাই। এই জন্য ভাই আমি এই ভিডিওটা কইরে দিতেছি, পাঠাইতেছি, যাতে মানুষে দেখো।
মানুষে যাতে দেখিয়া যাতে বুঝতে পারে যে প্রবাস জীবনটা যে মরুভূমি প্রবাস জীবনটা যে কতটুকু কষ্টের। বেতন কয়টিয়া পাইবেন মরুভূমিতে, এই যে দিন ভরা রোদ ভরা কাম করবেন যে 70-80 টাকা, 100 টাকা তো দিতই না। 70-80 টাকা বেতন দেয়া বাড়িতে কি করবেন আপনি? বাড়িতে কয়টিয়া পাঠাইবেন? 20-25 হাজার 30 হাজার টাকা। বুঝছেন?